যাত্রাপালা কাল কেউটে ছব লাগে না। ঠাট্টা মানে কি বলছিস তুই? পাল বংশের বংশধর আসবে আর তুই বলছিস ঠাট্টা? আরে সব 5 টাকা খরচ হবে। কলকাতায় বসে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছিস আর 500 কি হলো? থাক, দিতে হবে না। আরে দুর্যোধন পাল এখনো মরে যায়নি। তুমি কিচ্ছু ভেবো না বৌমা। আজ আমি গায়ের মানুষকে শুধু মিষ্টি নয়, তার সঙ্গে খাসির মাংস ভাত খাইয়ে দেবো। খাসির মাংস আমাদের মুছে যাওয়া হাসিটাকে ফিরিয়ে দিতে পারবে না দাদা। দাদা, এই গ্রামের আকাশ বাতাস আজ বিষের কালো হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের মনের গভীরে আজ শুধু অবিশ্বাসের বিষ। যদি পারেন তাহলে সেই কাল কেউটাকে খুঁজে বের করে ফাঁসিতে ঝোলান দাদা। মরণ ফাঁসিতে ঝোলান, মরণ। না বৌমা, আজ কোনো মরণের কথা নয়। বৌমা মা হতে চলেছে, এটা কি কম আশ্চর্যজনক ঘটনা? না মানে অবাক হওয়ার মতো ঘটনা। কদিন হলো বিয়ে হয়েছে, এর মধ্যেই বৌমা মা হতে চলেছে। তবে কি বিয়ের আগেই সহদেব? গদাই গদাই, কি হয়েছে মামা বাবু? আপনি যে আনন্দে নাচতে শুরু করেছেন দেখছি। আমার বৌমা মা হতে চলেছে। সে কি? হ্যাঁ রে। এই কদিনের মধ্যেই? এই তাতে কি হচ্ছে? ভাগ্যে মানে কপালে থাকলে মানুষ কত কি রাস্তায় ঘুরিয়ে টুরিয়ে পায়। সে তো বটেই, সে তো বটেই। এ তো পরের জিনিস, কুড়িয়ে পাওয়া নয়, নিজের জিনিস। তবে কত বড় আনন্দের কথা, তাই না অভি? আচ্ছা গদাই, সেই বুধবারের পর থেকে সহদেব আর এই বাড়িতে আসে না, তাই তো? না, সে নাকি এখন গঙ্গাবতীর ধাবায় দিনরাত একটা মেয়েকে নিয়ে ফুর্তি করছে। আরে না রে, দিনে একবার করে আমাদের বাড়িতে ফোন করে। আমি তো পাশের ঘর থেকে শুনতে পাই বৌমা সহদেবের সঙ্গে জোরে জোরে হেসে হেসে কথা বলছে। দাদা, হ্যাঁ, আমাকে তুমি একটা সত্যি কথা বলবে? কি কথা? আমি কিন্তু কোনো ঘোর প্যাঁচার কথা শুনতে রাজি নই। এক কথায় উত্তর দেবে, হ্যাঁ কিংবা না। বল। এক কথায়? হ্যাঁ। বল, চেষ্টা করে দেখবো। আচ্ছা, তোমার কি মনে হয় সহদেব আর উত্তরার মধ্যে কোনো গোপন সম্পর্ক আছে? এই দেখ, এই ব্যাপারে কোনো কথা বলবার আগে যেন আমার জিভটা খসে পড়ে। আমার জীবন্ত শরীর যেন নরক। বাস, হ্যাঁ কিংবা না। আহা, জেদ করিস না তো। এই দেখ, উত্তরাকে আমি আমার সন্তানের মতো দেখি। আমি কোনো কথা শুনতে চাই না দাদা, হ্যাঁ কিংবা না। এই জেদ করবি না ছোট ভাই। হ্যাঁ কিংবা না, হ্যাঁ কিংবা না, হ্যাঁ কিংবা না। না 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 না। আমার মুখ থেকে না শব্দটাই তো শুনতে চাইছিস, তাই না? সত্যি কথা শোনার সাহস তোর আছে? তবে শোন, টেলিফোনে নয়, রোজ দুপুরে সহদেবে বাড়িতে আসে, বৌমার ঘরে ঢোকে, আমি নিজের চোখে দেখেছি। ও, যা কিছু দেখার শুধু তুমি একাই দেখতে পাও, তাই না? অন্য কেউ আর কিচ্ছু দেখতে পায় না। কেন পাবে না? আমি দেখেছি, আমি সাক্ষী আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আর দাদা, দাদা আর তুমি, যত কথা সব তোমার মুখে। কিন্তু উত্তরার মুখের দিকে তাকালে তোমার ওই গোটা মহাভারতের মতো গল্পটাই আমার কাছে মিথ্যা বলে মনে হয়। আরে তোকে মিথ্যে বলে আমার কি লাভ? সব লোকসান আমি বুঝি না দাদা, আমার প্রমাণ চাই, প্রমাণ। প্রমাণ চাস? হ্যাঁ, প্রমাণ চাই। এতদিন ধরে এত বিষ ঢেলে তুমি তো আর পিছিয়ে যেতে পারবে না দাদা, তাই আমাকে প্রমাণ দিতে হবে। আর তা যদি দিতে না পারো তাহলে বড় ভাই বলে তোমাকে আমি ক্ষমা করবো না দাদা। হ্যাঁ দাদা, হ্যাঁ, তোমাকে খুন করে আমি ফাঁসিতে ঝুলবো, তবেই আমার নাম অভিমন্যু। অভিমন্যু? অভিমন্যু এখন চক্র বহে পড়েছে। যেখানেই পড়ুক আমারই তো ছোট ভাই। আমি তোকে সেখান থেকে ঠিক তুলে নিয়ে আসবো। তুই প্রমাণ চাইছিস? তাহলে চল চল, আজ রাতে গঙ্গাবতী ধাবায়, সেখানেই প্রমাণ হয়ে যাবে তোর মনে যে বিষ ঢালছে সে কোনো কাল কেউটে নয়, একটা বিষাক্ত কাল নাগিনী। চল। আপনি আমার ধর্মপিতা, সেই মহাগুরুর কাছে আমি মিথ্যা বলতে পারবো না বাবা। কি কি কথা বলতে চাও তুমি? ওই লম্পট শয়তান দুর্যোধন পাল সেদিন, হ্যাঁ বলো বলো বলো, সেদিন আমার এই দেহটাকে উচ্ছিষ্ট করেছে বাবা। চুপ করো বৌমা, তুমি চুপ করো। এত বড় সত্যিকে সহ্য করার মতো ক্ষমতা আমার নেই। ভগবান, এ তুমি কি করলে? দেবতার পূজার ফুলকে তুমি শয়তানের পায়ের তলায় পিষে ফেললে। আপনি তো কাঁদতে পাচ্ছেন, কিন্তু বলতে পারেন কোন চোখের জল দিয়ে আমি এই ক্ষত চিহ্ন ধুয়ে দেব? না, আমি যাব,
নিজের হাতে ওই শয়তানটাকে খুন করে এ পাপের বিচার করব। তার আগে ঘরের পাপটাকে বিদায় করার ব্যবস্থা করুন বাবা, নাহলে লোকে তো আপনাদের মুখে থুতু দেবে। আমাদের ভাবনাটা আমরাই ভাববো, তোমরা নিজেদের উন্নয়নের চরকায় তেল দাও, গিয়ে যাও। তোমার সত্য রথের চাকাটা কাদায় আটকে গেছে বাবা, আর সেই কাদার ছিটেটা আমাদের গায়ে শো লাগছে। তাই এত বড় অসামাজিক কাজ করার পর ওই মেয়ে মানুষটা কিছুতেই এ বাড়িতে থাকতে পারবে না। এ বাড়িটা আমার, তাই এখানে কে থাকবে কে না থাকবে সেটা আমি ঠিক করব। বাড়িটা তোমার হলেও সমাজের বিধানকে অস্বীকার করার ক্ষমতা তোমার নেই বাবা। ওরে ওরে, তোরা তো আধুনিক শিক্ষিত মানুষ। সমাজ যদি অন্ধ হয় তাহলে তার চোখে তোরাই তো জ্ঞানের আলো জ্বেলে দিবি। আলো নেই, আলো নেই বৌদি। বৌদি আজ আমাদের পরিবারের মান সম্মানের আলোটা নিভিয়ে দিয়েছে। না না, পাঞ্চালী আজ এক চরম ষড়যন্ত্রের শিকার হয়েছে। আপনাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বললেই তো সেটা কি আপনারা ষড়যন্ত্রের গল্প বলতে শুরু করেন। গল্প নয়, এক নারী লাঞ্ছনার চিরকালীন ইতিহাস। নারী লাঞ্ছনা নয়, নারীর আদিম পাপ ব্যবসার প্রতিনিধি হয়ে বৌদি নিজে কাজ পতিতা করে তুলেছে। চুপ করুন বাবা, চুপ করুন। আর কাদা ছোড়াছুড়ি করবেন না। সব পাপের বোঝা মাথায় নিয়ে আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। চলে গেলে তো তোমার ব্যবসার খুব সুবিধা হয়, তাই না? বাবা, বাবা, আপনি যদি সত্যের পূজারী হয়ে থাকেন তাহলে যাওয়ার আগে নিজের হাতের মাথাটা মুড়িয়ে দিন। না, বড় বৌমা কোনো অন্যায় করেনি। দেহ ব্যবসার অপরাধে হাজত বাস করে আসার পরেও কোন মুখে তুমি একথা বলছো বাবা? সেই সত্যি কথাটা শোনার মতো সাহস যদি থাকে, যদি মানুষ হয়ে সেই পাপের শাস্তি দিতে পারিস, তাহলে শোন, দাপরে দুর্যোধন শুধু দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল, আর এই কলির নতুন দুর্যোধন এই দ্রৌপদীকে ধর্ষণ করেছে। ছি 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 বাবা, ছি। নিজেদের অপরাধ ঢাকবার জন্য আবার তোমরা ওই ভালো মানুষটার নামে অপবাদ দিচ্ছ। অপবাদ নয়, অপবাদ নয়, ওই শয়তানটাই নিজের কুকীর্তি ঢাকার জন্য ওকে মিথ্যে কেসে জড়িয়ে দিয়েছে। না বাবা না, দিদি একজন মেয়ে মানুষ, তার অপরাধকে আড়াল করতে গিয়ে আপনি তো তার মাথায় আরো বড় কলঙ্কের কালি ঢেলে দিচ্ছেন। দুর্ভাগ্যের কালিতে যার অঙ্গ কালো হয়ে গেছে, তার গায়ে নতুন করে কলঙ্কের দাগ লাগে না রে ছোট। তার মানে তুমি কি বলতে চাইছো বাবা যা বলছেন তা সত্যি? হ্যাঁ রে ছোট, নারীত্বের এই অসম্মানটাকে আমি বাধ্য হয়ে মেনে নিলেও চরম সত্যিটাকে আমি কিছুতেই অস্বীকার করতে পারছি না। আমরা কোনো সত্যি মিথ্যের অঙ্ক কষতে চাই না। তুমি তোমার ওই অপবিত্র শরীর নিয়ে এবার থেকে বেরিয়ে যাও। না, বড় বৌমা কোথাও যাবে না। যাবো বাবা, যাবো। না মা। এই সমাজের বাইরে কোনো জঙ্গলে গিয়ে আশ্রয় নেব। না। তাতেও যদি না হয় তাহলে আজই আত্মহত্যা করে আমার এই অপবিত্র দেহটাকে আমি শেষ করে দেব। বৌমা, না, তুমি কোথাও যাবে না। আজ এইখানেই সব পাপের বিচার হবে। তাহলে তোর বিচারের রায়টা শুনিয়ে দে। আমার বিচারে? তুমি অপরাধী নাও দিদি। সুভদ্রা? হ্যাঁ দিদি, আমি একজন মেয়ে মানুষ, তাই হাজার লোভের ফাঁদে পা দিলেও নারীত্বের অনুভবটাকে তুমি বিসর্জন দিতে পারবো না। এ তুমি কি বলছো সুভদ্রা? একজন ধর্ষিতা নারী যখন নিজেই নিজেকে অপবিত্র বলে মেনে নিচ্ছে, পাগলা কুকুর যখন কাউকে কামড়ায় তখন তার দেহটা অপবিত্র হয়ে যায় না। না, কিছুতেই মানবো না। এক্ষুনি আমি থানায় গিয়ে ওই শয়তানটার বিরুদ্ধে ডায়েরি করব। কিন্তু তাহলে আমি যে একটা নতুন গল্পের খোরাক হয়ে উঠবো ঠাকুরপো। কলঙ্কের বোঝা মাথায় নিয়ে সীতাকেও তো পাতাল প্রবেশ করতে হয়েছিল বৌদি। ঠাকুরপো, তাই তাই আজ আর আমাদের হারাবার কিছু নেই। এবার আমাদের আসল লড়াইটা শুরু হবে। বাঁচার লড়াই। দেখছো বৌমা, দেখছো পাপির পতন ঘনিয়ে আসছে বলে আজ অচেতনের মনে চেতনা জাগছে। এমন দিনে আপনার বড় ছেলে যদি একবার ফিরে আসতে পারতো। এ বাড়ির বড় ছেলে আর কোনোদিনই ফিরে আসতে পারবে না বৌদি। কোন সাহসে বাড়িতে এসেছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। আপনি আমার একটা কথা তোমার শুনতে চাই না। তুমি সেদিন মিথ্যে কথা বলে ধাবায় নিয়ে গিয়ে আমাকে ফাঁদে ফেলেছিলে। হ্যাঁ, দুর্যোধন বাবুর কথা মতো আমি আপনাকে ফাঁদে ফেলেছিলাম ডেকে, কিন্তু আমি একটাও মিথ্যে বলিনি। ওই ধাবার বন্ধ করে আপনার স্বামী খুন হয়েছে। তুমি কি বলছো?
যুধিষ্ঠির বেঁচে নেই। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। সেই জন্য আপনার স্বামীর এই ডায়েরিটা আমি উদ্ধার করে এনেছি। ডায়েরি? এখানে এখানে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তার বন্দি দশার সমস্ত কথা লিখে রেখেছেন। দেখো 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 কি সর্বনাশ! তার ডায়েরি! এই তো তার হাতের লেখা। ওই লেখা শেষ করার আগেই দুর্যোধন বাবু আমার সামনে তাকে খুন করেছে। সেদিন হাতের চেষ্টা করেও আমি আপনাকে সে কথাটা বলতে পারিনি। আজ সে অসমাপ্ত কাজটা শেষ করে গেলাম। পারলে পারলে আমাকে আপনারা ক্ষমা করবেন। ঠাকুর, এ তুমি কি করলে? আমার স্বামী আর নারী শ্রেষ্ঠ সম্পদটুকু কেড়ে নিয়ে কেন তুমি আমাকে বাঁচিয়ে রাখলে? কেন কেন কেন? তোকে তো বেঁচে থাকতেই হবে মা। এই পুত্রহারা পিতার বুকের জ্বালাটা যে তোকেই নেবাতে হবে। আয়, চলে আমার সঙ্গে, চলে আমার সঙ্গে, আয়। চোখের জল মুছে নিজের আত্মা শক্তিকে জাগিয়ে তোল। ব্রহ্মার শক্তিতে দ্বৈত ব্রহ্মাণী, শিব শক্তিতে শিবানী, কাত্যায়নী, মহামায়া, কালিকা। এবার দুর্গতিনাশিনী দুর্গা হয়ে ওই অসুরকে তুই বিনাশ কর মা, বিনাশ কর। এই গঙ্গাবতীর ধাবায় আমি কালকে উঠে হয়ে আমার শেষ ছোবল মারব, আর বিষের থলি উজাড় করে ঢেলে দেবো অভিমন্যুর রক্তে। আর সেই বিষের প্রথম বলি হবে উত্তরা। কি বলছো গো বাবু? উত্তর তোমার ভাইয়ের বউ? আমায় জ্ঞান দিবি না শালা, মেয়ে মানুষের জ্ঞান শুনতে হবে বলে জীবনে বিয়ে থাওয়া করিনি। তোর মতো 2-10টা গাই গরু পুষে রেখেছি আমার গোয়ালে। আমার ভাবনা ছেড়ে বল, গদাই সহদেবকে নিয়ে এসছে? আগে হ্যাঁ, ওরা সব উপরে ঘরে আছে। ওখানে সাবিত্রী আছে? আগে হ্যাঁ। মদের বোতল গ্লাস সব সাজিয়েছিস? আগে হ্যাঁ। যা, ধাবার নিচে গিয়ে বসে থাক। অভিমন্যু ছাড়া কাউকে ধাবায় ঢুকতে দিবি না। আজ তোর ধাবা বন্ধ। সে কি স্যার, ধাবা বন্ধ হয়ে গেলে খাবো কি? আপনি এখানে ডেকে পাঠিয়েছেন শুনে আমি তো খালি পেটে ছুটে চলে এলাম স্যার। শালা, এত ঘুষ খাবার পরও তোমাদের পেট যে কি করে খালি থাকে এটা বুঝতে পারি না। ঘুষে পকেট ভরে স্যার, কিন্তু পেট তো ভরে না। তাহলে এক কাজ করো, ইট কাঠ লোহা সিমেন্ট দিয়ে ভরিয়ে নাও, একেবারে ভরে যাবে। শালা, এ কি রে, তুই দাঁড়িয়ে আছিস কেন? যায় না? তোর দিন ফুরিয়ে গেছে। ওই সাবিত্রীকে দিয়ে আমি আমার কাজ সেরে নেবো। যা, অভিমন্যু ছাড়া কাউকে ধাবা ঢুকতে দিবি না। শোনো পরেশন, আমি এখানকার মঞ্চ সাজিয়ে রেখেছি। দুর্যোধন, দুঃশাসন, শকুনি, কালনেমি, রাবণ, রামায়ণ মহাভারতের যত দুশ্চরিত্র আছে সব এখানে আছে। শুধু অভিমন্যু এখানে। শোনো, অভিমন্যু এখানে এলে আমার নাটকটা শুরু হবে। সে নাটকে আমার কি কাজ হবে স্যার? এই নাটকে তোমার কোনো পার্ট নেই। এখানকার নাটক শেষ হলেই তোমার কাজ শুরু হবে। পরের সিনটা কোথায় হবে? পরের সিন হবে আমার বাড়িতে। আজ এখানে অভিমন্যুকে আমি যে নাটক দেখাবো, তারপর অভিমন্যু কিছুতেই ওর বউ উত্তরাকে বাঁচিয়ে রাখবে না। আর সঙ্গে সঙ্গে তুমি অভিমন্যুকে গ্রেপ্তার করে লকাবে ঢোকাবে। কিন্তু অভিমন্যু যে উত্তরাকে খুন করবে সে ব্যাপারে আপনি এত নিশ্চিত হচ্ছেন কি করে? হয়তো ঝগড়াঝাটি করলো, গায়ে হাত তুললো, কিন্তু তাই বলে একবারে মানুষ খুন করবে? করবে করবে। আরে ওর শরীরেও বইছে আমার মতো হরিদাস পালের রক্ত। যতই লেখাপড়া শিখুক, মাথা গরম হলে ওই রক্তটাই কথা বলবে। তবু মনে করুন, খুনের বদলে হয়তো উত্তরাকে বাড়ি থেকে বার করে দিল। তুমি আমার বাড়ির বাইরে সদর দরজায় ওত পেতে বসে থাকবে। যদি বাড়ি থেকে বার করে দেয় উত্তরাকে, সদর দরজাতেই তুমি উত্তরাকে গলা টিপে খুন করবে। তোমার হয়ে আদালতে দাঁড়িয়ে আমি সাক্ষী দেবো। বলবো, হুজুর, আমার ভাই অভিমন্যু নিজের হাতে তার বউ উত্তরাকে গলা টিপে খুন করেছে, আমি নিজের চোখে দেখেছি। যেভাবেই হোক অভিমন্যুকে ফাঁসির দড়িতে ঝোলাতেই হবে। কোনো কথা। আমি এখানে থাকবো না। আমি তোমাকে বিশ্বাস করি না গদাইদা, তোমার কোনো কথা বিশ্বাস করি না। দেখ, তোর নেশা হয়ে গেছে, আমার কথা শোন। না, শুনবো না, তোমাদের কোনো কথা শুনবো না। তোমরা আমাকে এখান থেকে যেতে দেবে কিনা বলো। তুমি আমার সঙ্গে এসো, কেউ তোমার কোনো ক্ষতি করবে না। খবরদার, আমার গায়ে হাত দেবে না তুমি। শরবতের নাম করে তুমি আমাকে ভুলিয়ে মদ খাইয়েছো। সরে যাও এখান থেকে। কি হয়েছে রে সহদেব? এই যে দাদা, আপনি এসেছেন। গদাইদা বলেছিল আপনি নাকি অভিকে এখানে নিয়ে আসবেন, আমাদের মধ্যে একটা মিউচুয়াল করে দেবেন। আমি সেজন্য এখানে এসেছি দাদা, কিন্তু এরা সবাই মিলে আমাকে ভুলিয়ে মদ খাইয়ে দিয়েছে। আরে তাতে কি হচ্ছে? আজকাল একটু তো মদ খেলে কোনো দোষ হয় না। আচ্ছা দাদা, অভি কোথায়? অভিকে আনেননি কেন? অভি আসবে, এক্ষুনি আসবে। আসবার সময় হয়ে গেছে। তার আগে তোকে একটা শুভ সংবাদ দেবো। শুভ সংবাদ? এই সংবাদটা এখনো পর্যন্ত আমি ছাড়া আর কেউ জানে না। কি সংবাদ দাদা? এমনকি অভিমন্যুও না। অভিমন্যু জানে? কি সংবাদ দাদা? এই সংবাদ
আমার বৌমা মা হতে চলেছে। কি বলছেন দাদা? উত্তরা উত্তরা মা হবে? মা? এই খবরটা অভিমন্যু এখানে এলে তুই প্রথম অভিমন্যুর কানে দিবি। তোর কাছ থেকে শুভ সংবাদ পেয়ে তোদের মধ্যে যত গন্ডগোল আছে সব মিটে ফেলবে। সব মিটে যাবে। যা বাবা বাবা, আর আমার কোনো চিন্তা নেই। অভির সঙ্গে একটা মিটমাট হয়ে গেলে আমি আবার আপনাদের বাড়ি যেতে পারবো দাদা। না, তোর মতো একটা লম্পট মাতাল আর কোনোদিন আমার বাড়িতে ঢুকতে পারবে না। কেন পারবো না অভি? কেন এইভাবে আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাবে? এই তোদের সম্পর্ক মানে? উত্তরার সঙ্গে তোর কিসের সম্পর্ক? বল বল শয়তান। আমাদের কথার মাঝে তুই কেন বারবার উত্তরাকে টেনে আনছিস? বেশ করছি। কেন উত্তরা বারবার তোর হয়ে আমাকে রিকোয়েস্ট করে? কেন তোকে বারবার আমাদের বাড়িতে নিয়ে যেতে চায়? কেন চাইবে না? তুই যতই বাধা দিতে চাস না কেন, উত্তরা যে আমাকে ভীষণ ভালোবাসে। কি বলেছিলাম অভি সেদিন, মনে পড়ছে? কি বললি তুই সহদেব? উত্তরা তোকে ভীষণ ভালোবাসে? হ্যাঁ, বাসেই তো। আমারও তাই মনে হয়। আমাদেরও তাই মনে হয়। হ্যাঁ হবে। উত্তরার মতো মেয়ে লাখে একটা মেলে না। Shut up! আমার সামনে উত্তরার নাম উচ্চারণ করলে আমি তোকে খুন করে ফেলবো। হ্যাঁ, খুন কর আমাকে, শেষ করে দে, যত ইচ্ছে শাস্তি আমাকে দে, কিন্তু উত্তরাকে কিছু বলিস না, কোনোদিন ওর কোনো ক্ষতি করিস না অভি, কোনো ক্ষতি করিস না। ও বাবা, এ তো দেখছি মায়ের চেয়ে মাসির দরদ বেশি। হ্যাঁ তাই, আমি এমন খবর জানি যে আপনারা কেউ জানেন না, এমনকি এই অভিও জানে না। কি খবর রে সহদেব? উত্তরা আর কদিন বাদে মা হবে। একটা কথা বললে তোকে কোয়ালিটি শেষ করে ফেলবো আমি। খবরদার বাবু, এখানে দাঁড়িয়ে আমাদের খদ্দেরকে হাত দেবেন না। ভালো যদি চান ছেড়ে দিন ওকে। না, ছাড়বো না, আজকে আমি খুন করে ফেলবো। কেন খুন করবি? আমার কথা বিশ্বাস না হয় তুই উত্তরাকে গিয়ে জিজ্ঞেস করে দেখ না। তার আগে আমি তোর সব আওয়াজ বন্ধ করে দেবো। সহদেব, আর একটা কথা বলবি না। অবিন মাথা গরম হয়েছে, তুই আমার সঙ্গে আয়। এ কি করলেন বাবু? এইভাবে আমার পেটে লাথি মারলেন কেন রে, তোর পেটে লাথি মারা হবে কেন? আজ 3 মাস হলো সহদেব আমার বাধা বাবু হয়ে রোজ এখানে আসে। এই ক্যাচালের পর যদি সে পালিয়ে যায় তাহলে আমি খাবো কি? ও বাবা, সহদেবের এই গুণটা আছে তা তো আমার জানা ছিল না। সহদেব এই ধাবার ঘরের মধ্যে একটা মাগি না মেয়ে মানুষ পুষে রেখেছে। ওর সঙ্গে চাকরিটা তো চলে গেছে, কিন্তু এত টাকা পাচ্ছে কোত্থেকে? মেয়ে মানুষ পোষার পয়সা ভূতে জোগায় বাবু। তাই তোমার এই নতুন বাবু রোজ আমাকে কত কি উপহার দেয়। পায়ের মল, কানের দুল, গলার হার আর হাতের এই ঘড়ি। দেখি কি কি উপহার পেয়েছো, দেখি। এদিকে এসো। বাহ, কানের দুলটা তো চমৎকার, গলার হারটাও ভালো, আর হাতের এই ঘড়ি তুমি কত পেয়েছো? বললাম তো সহদেব বাবু ভালোবেসে এটা আমাকে পরিয়ে দিয়েছে। অভি এদিকে আয়। আরে এটা বৌমার সেই ঘড়ি না? হ্যাঁ। এই ঘড়ি সহদেব কোথায় পেলো? সেটা আমি কি করে বলবো? বলতে হবে। এই ঘড়ি এদেশে পাওয়া যায় না। ওই একটাই মাত্র ঘড়ি আমার বউয়ের জন্য আমি বিদেশ থেকে আনিয়েছিলাম। এখানে উত্তরের নাম পর্যন্ত লেখা আছে। তাহলে তোমার বউ হয়তো ভালোবেসে এটা আমার বাবুকে উপহার দিয়েছিল। Shut up, you bitch! উত্তরা আমার ঘরের বউ, সে তোমার মতো বাজারের মেয়ে নয়। আরে যাও, সাবিত্রী তো বাজারের মেয়ে, সবার চোখের সামনে ব্যবসা করে। আর তোমাদের ভদ্র ঘরে সতী লক্ষ্মী বউরা তো ঘোমটার ভিতর খামটা নাচে, স্বামীর চোখে দাঁড়ালে তার বন্ধুকে নিয়ে বিছানায় শুয়ে থাকে। আমাকে চোখ না রাঙিয়ে নিজের ঘরের বউকে সামলাও, আর এই ঘড়িটা তার হাতে পরিয়ে দিয়ে বলো এই বাজারের মেয়েটা তোমার সতী লক্ষ্মী বউয়ের মাটা ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ, সতী লক্ষ্মী। না উত্তরে না, এত বড় বিশ্বাসঘাতকতার পর তোমার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার ভালোবাসাকে তুমি বাজারের পণ্য করে তুলেছো, বিশ্বাসকে বন্দি করেছো ছলনার জালে। দাদা ঠিকই বলেছিল, আমার জীবনে যে বিষ ঢেলেছে সে কোনো কাল কেউটে নয়, বিষাক্ত এক কাল নাগিনী। তুমি সেই কাল নাগিনী উত্তরা, তাই তোমাকে আমি বাঁচিয়ে রাখবো না, তোমাকে আমি কিছুতেই বাঁচিয়ে রাখবো না। আজ রাতের মধ্যেই তো অভি দাঁড়া, আমি বাড়ি যাবো। এই পরশ ঘন্টা এদিকে শোন, তোরা দুজনেই অভিমন্যুর পেছন যা। যখন যা ঘটবে আমাকে ফোন করে জানাবি। আজ রাত্রে আমি আর বাড়ি ফিরবো না। অভিমন্যুর বউকে গলা টিপে মারুক কিংবা আগুনে জ্বালিয়ে দিক, আমি থাকবো সেই ঘটনাস্থল থেকে অনেক এই ধাবায়। চল ঘন্টা, খেলাটা নিজের চোখেই দেখবি। চলুন বড় বাবু। শালি ছোট জাতের ফুলওয়ালি মেয়ে, সে হবে পাল বংশের বউ। আরে সেদিন ভোটের জন্য মেনে নিয়েছিলাম, আর তার গর্বের সন্তান একদিন আসবে দুর্যোধন পালের কাছে সম্পত্তির ভাগ চাইতে। কে হাসলো? কেউ তো কোথাও নেই। তবে কি আমার বিবেক? হাসো দুর্যোধন পালের বিবেক। তুমি যতই ব্যাংকের হাসি হাসো না কেন,
আজ সত্যি আমার বড় কষ্ট হচ্ছে। হাজারো মায়ের পেটের ভাই তো। কি বিবেক, তুমি কি বলো? আজ আমি বুঝতে পারছি রে, গরিবের কেউ নেই, কেউ নেই, কেউ নেই। বড় দেরি করে বুঝলে দাদা, ততদিনে আমার যা সর্বনাশ হওয়ার তা তো হয়ে গেছে। এই কি সর্বনাশ হয়েছে তোর? জানো দাদা, ওনা আজকাল আমার সঙ্গে ভালো করে কথা বলে না, সব সময় কি যেন ভাবে, মাঝে মাঝে কোথায় চলে যায়, তারপর সেই মাঝরাতে বাড়ি ফিরে ওই পাশের ঘরে শুয়ে পড়ে। না না না, আমি অভিমন্যুকে বুঝিয়ে বলবো যে আমি সেদিন সহদেবের নামে সব মিথ্যে কথা বলেছিলাম। আসলে গদাইদা দারোগা বাবু আমাকে এমন ভাবে তাতিয়েছিল যে। না দাদা না, তুমি এখন ওকে কিচ্ছু বলবে না, আগে যা বলবার আমি বলবো, তারপর আমি সময় মতো তোমায় ডেকে পাঠাবো দাদা। তাই পাঠাস রে, কিন্তু আজ তোর এই অশিক্ষিত মূর্খ বড় ভাইটাকে তুই ক্ষমা করিস রে দাদা। ক্ষমা করিস। দাদা, তোমাকে ক্ষমা করে দিলেও আমি কার কাছে কিভাবে ক্ষমা চাইবো দাদা? আমি তো জানি না যে আমার অন্যায়টা কোথায়। তাই তো আমি ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করি, হে ঠাকুর, তুমি আমার স্বামীর মনে শান্তিটা ফিরিয়ে দাও ঠাকুর। আজ যাকে তুমি ফিরে পেতে চাইছো তাকে আর কোনোদিনই ফিরে পাবে না। কেন পাবো না? নিশ্চয়ই পাবো। আমি ভগবানকে মন প্রাণ দিয়ে ডাকছি, তিনি নিশ্চয়ই আমার মনে শান্তি আমায় ফিরিয়ে দেবেন। কাকে চাইছো, শান্তি না সহদেব? আগো না, এসব কথা তোমার মুখে মানায় না। আর তাছাড়া তুমি যখন দাদা সহদেবতার সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়েছো, তবু আমি বারণ করা সত্ত্বেও তারা তোমার কাছে আসে। না না, তারা কি করে আসবে? তারা তো তোমায় খুব ভয় পায় গো। তাই? হ্যাঁ। তাহলে এই রুমালটা কার উত্তরা? রুমাল কই চিনতে পারছি না তো, হয়তো তোমার দাদার বা গদাইদার কারো একটা হবে। আচ্ছা, সামান্য একটা রুমাল নিয়ে তুমি কেন এত ভাবছো বলো তো? রুমালটা সামান্য হলো, আমার দেওয়া ঘড়িটা কিন্তু সামান্য নয় উত্তরা। সেটা তোমার হাতে দেখছি না কেন? বারে, অত দামি জিনিস আমি কি সব সময় পরে বসে থাকবো বলো? তাতে তো দোষের কিছু নেই। যাও তুমি ঘড়িটা পরে এসো। এখন এই রাত্রে? হ্যাঁ এখন এই রাত্রে, আমি তাই চাইছি, যা ঘড়িটা পরে এসো। তার আগে তোমাকে একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না বলো? কি কথা? আমি ভয় তোমাকে বলতে পারিনি। তুমি ভালোবেসে আমাকে একটা জিনিস উপহার দিয়েছিলে, তোমার দেওয়া সেই ঘড়িটা আমি কদিন হলো খুঁজে পাচ্ছি না গো। খুঁজে পাচ্ছ না মানে? কোথায় রেখেছিলে ঘড়িটা? তোমার সিন্ধুকে রেখেছিলাম। সিন্ধুকের চাবি কোথায় থাকে? সিন্ধুকের চাবি তো সবসময় আমার কাছে থাকে, আর ওই রাত্রে যখন শুতে যাই তখন বালিশের নিচে নিয়ে শুই। তাহলে ঘড়িটাকে কি সিন্ধুক খেয়ে ফেললো নাকি হাওয়ায় মিলিয়ে গেল? কি হলো, চুপ করে আছো কেন? আমার ওই 1,00,000 টাকা দামের ঘড়িটা তুমি 100 দিনও নিজের কাছে রাখতে পারলে না, তার আগে নিজের নাগরকে উপহার দিলে। ওগো, তোমার দেওয়া জিনিস আমি কাকে দেব? তুমি ছাড়া আমার কে আছে বলো? কে আছে দেখবে? এই দেখো। ও মা, আরে এই তো সেই ঘড়ি। এটা তুমি আমার কোথায়? সামনে অ্যাক্টিং করার চেষ্টা করো না উত্তরা। এই ঘড়ি তুমি কদিন আগে সহদেবকে প্রেজেন্ট করেছিলে, আর তোমাকে দেওয়া আমার এই উপহার সহদেব বাজারের একটা নাচ দেওয়ালের হাতে বেঁধে দিয়েছে। না না না, এ কিছুতেই হতে পারে না, এ কিছুতেই হতে পারে পারে না। উত্তরা পারে, তাই তো কিছুক্ষণ আগেও সহদেব এখানে এসেছিল, তার প্রমাণ হচ্ছে ওই রুমাল। না না না, ওটা আমার দাদার রুমাল। কিছুক্ষণ আগে তুমি বলেছো ওই রুমাল তুমি চেনো না। আমি ভয় বলতে পারিনি যে দাদা এখানে এসেছিল। না উত্তরা না, একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে 1000টা মিথ্যা কথা বলে কোনো লাভ হবে না। বলো বলো, এসব তোমাদের কতদিন ধরে চলছে? ওগো, সামান্য একটা ফুলওয়ালি হয়ে আমি তোমার ভালোবাসা পেয়েছি গো। আমি এই সোনার সংসার পেয়েছি, সেই সুখের সংসারে কেউ কি বেইমানের বিষ ঢালতে পারে তুমি বলো? কেন কেন উত্তরা, কেন কেন তুমি এমন করলে? আমি তো তোমাকে ভালোবাসি উত্তরা, ভীষণ ভীষণ ভালোবাসি। আমার আমার সেই ভালোবাসার প্রতিদানে তুমি কাল লাগিনি হয়ে আমার জীবনটাকে বিষাক্ত করে তুললে উত্তরা। কেন কেন উত্তরা, কেন কেন? এ ঠাকুর, এ তুমি কি করলে ঠাকুর? এ তুমি কি করলে? অভাবের নরক থেকে তুলে এনে যখন আমাকে এই স্বর্গের ছবি দেখালে, তখন তাকে মরে চিকার মতো মুছে দিচ্ছ কেন ঠাকুর? চোখের জলে আমাকে তুমি ভোলাতে পারবে না উত্তরা। বলো তোমার পেটে বাচ্চাটা কার? আমার
না সহদেবের? সত্যিটাকে স্বীকার করলে হয়তো তুমি প্রাণে বেঁচে যাবে। এরপরেও আমাকে বাঁচতে হবে। না গো না, আমি আর বাঁচতে চাই না। যাকে প্রাণ দিয়ে ভালোবাসি আমি আমার ব্যর্থ জীবনের অঞ্জলি দিতে চাই। উত্তরা, না না, আমি কোনো অন্যায় করিনি। আমি পাপের শাস্তি দিয়েছি। আমি কেউ বিশাল পৃথিবীতে তোমাকে ছাড়া আমি একা কি করে বাঁচবো উত্তরা? উত্তরা, আমি আমি তোমাকে ভীষণ ভালোবাসি উত্তরা। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না উত্তরা। না, এই শূন্য জীবনের বোঝা আমি একা কি করে বইব উত্তরা? আমি নিজেকে শেষ করে দিয়ে তোমার কাছে ফিরে যাব উত্তরা। আমি নিজেকে শেষ আমি এক্ষুনি গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছি ভাই। যাওয়ার আগে তোমাকে একটা কথা বলতে এলাম। একটু আগে গঙ্গাবতী সভায় তুমি যা কিছু দেখে এসছো সবটাই একটা নাটক, পুরোটাই একটা সাজানো ঘটনা। সাজানো মানে? হ্যাঁ হ্যাঁ, মামাবাবু ডুপ্লিকেট চাবি দিয়ে তোমাদের ঘরের সিন্দুক থেকে ঘড়িটা আমি চুরি করেছি। মামাবাবু সেটা সাবিত্রীর হাতে বেঁধে দিয়েছে। সাবিত্রী ও মামাবাবু সেখানে কথাই বলেছে। উত্তরা কিংবা সহদেব এসবের কিছু জানে না। ওরা ফুলের মতো নিষ্পাপ পবিত্র। এসব মামাবাবুর ষড়যন্ত্র। দাদা, ষড়যন্ত্র মানে কি বলতে চাইছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের নুন খেয়েছি। সারা জীবন মামাবাবু চামচা হয়ে কাটালেও আমি তোমাকে ভালোবাসি অভি। তাই তো মামাবাবু তার নিজের মায়ের পেটের ভাইকে ফাঁসিতে ঝোলাতে চাইলেও এই ফালতু ছেলেটা সেটা মেনে নিতে পারলো না। যদি বাঁচতে চাও তাহলে উত্তরাকে নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যাও। গদাই, কাকে নিয়ে যাব গদাই? কাকে? আমি আমার নিজের হাতে উত্তরাকে শেষ করেছি গদা। এই দেখো। হতে পারে না উত্তরা, উত্তরা এখনো সময় আছে অভি। হাসপাতালে নিয়ে যেতে পারলে আমার মনে হয় ওকে বাঁচানো যেতে পারে। শীঘ্রই এসো, দেরি করো না। সামনের দরজায় মামাবাবুর হয়ে পুলিশ বসে আছে। আমরা ওকে পেছনের দরজা দিয়ে হাসপাতালে নিয়ে যাই। এসো। রাত 12টা বাজতে চললো, পরস্পরের কোনো খবর নেই। ওদিকে গদাইটাও সেলফোন বন্ধ করে। তাই তো এত বড় খবরটা টেলিফোনে না জানিয়ে আমি নিজেই ছুটে এলাম স্যার। আরে এসছো যখন খবর বলো, খবর বলো। কিছুক্ষণ আগে হাসপাতালে বিছানে এসে উত্তরা মারা গেছে। উত্তরা হাসপাতালের বিছানায় শুয়ে মারা গেছে মানে? ও হাসপাতালে গেল কি করে? অভিমন্যু বোধহয় কিছু বুঝতে পেরেছিল, তাই পিছনের দরজা দিয়ে ওকে হাসপাতালে নিয়ে গেছে। একটু পরে ব্যাপারটা বুঝতে পেরে আমি আর ঘন্টা সোজা হাসপাতাল চলে গেছি। আর আমরা যখন ওখানে গিয়ে পৌঁছালাম তখন সব শেষ। তবে অভিমন্যুকে গ্রেফতার করেছো? না, আমার যাওয়ার আগে উত্তরা লাশ পেলে ও হাসপাতাল থেকে পালিয়ে গেছে স্যার। তুমি শালা এখানে মুখ দেখাতে কেন এসছো? যাও, যেখান থেকে পারো যেভাবে পারো ওর হাতে হাত করা লাগিয়ে লকাবে ঢোকাও। ওর কলকাতার ব্যবসা সম্পত্তি সব আমার চাই, আমার। তা আমি জানি স্যার, সেই জন্য চারিদিকে আমি ফোর্স পাঠিয়ে দিয়েছি। ওরা স্টেশন, বাস স্ট্যান্ড, হাইওয়ে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। আশেপাশের থানাগুলোকে আমি অ্যালার্ট করে দিচ্ছি স্যার। শোনো, আমার মনে হচ্ছে কলকাতার বাড়িতে পালিয়ে যাবার মতলবে আছে। সে কথা ভেবে লালবাজার কন্ট্রোল রুমে খবর পাঠিয়ে দিয়েছি স্যার। খবর পাঠিয়েছো? ইয়েস স্যার। তাহলে যাও, তুমি থানায় যাও। থানায় গিয়ে দেখো লালবাজার থেকে কোনো খবর এসছে কিনা। কিন্তু একটা খারাপ খবর হচ্ছে স্যার। আবার কি খবর? মাস্টারমশাইয়ের ছোট ছেলে অর্জুন তার বউদিকে সঙ্গে নিয়ে এসপি সাহেবের পাত্রে দিয়ে আপনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে। অর্জুন আমার বিরুদ্ধে গেছে? ইয়েস স্যার। এক ঘন্টা। হ্যাঁ স্যার। আজ রাতের মধ্যেই অর্জুনকে একটা শাস্তি দিতেই হবে। বাপ বেটা একসঙ্গে হাত মিলিয়েছে। আচ্ছা। ওরা নাকি যুধিষ্ঠির মণ্ডলের একটা ডায়েরি খুঁজে পেয়েছে। আজ রাতের কাগজে সেই সব খবর ছাপা হচ্ছে। তাহলে এখন কি করবেন স্যার? দাঁড়াও 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 দাঁড়াও, যুধিষ্ঠির মণ্ডলের ডায়েরি খুঁজে পেয়েছে আজ? আচ্ছা, আরে তুমি যাও, তুমি যাও। এইসব মশামাছি মারবার উপকরণ আমার জানা আছে। যাও যাও, যেখান থেকে পারো যেভাবে পারো অভিমন্যুর হাতে হাত করা পারাও। পারবো স্যার, নিশ্চয়ই পারবো। কাল সকালে গিয়ে সুখবরটা আপনি পেয়ে যাবেন। গুড নাইট স্যার।
এই ঘন্টা হ্যাঁ স্যার। আজ রাত্রে অর্জুনরা যেন ওদের খবরের কাগজটা কিছুতেই ছাপতে না পারে, তার আগে ওদের প্রেস, ওদের বাড়ির প্রত্যেককে খতম করে ফেল। কিন্তু স্যার ওরা তো আপনার নামে ডায়েরি করেছে, সবাই তো আপনাকেই সন্দেহ করবে। করবে না, আমি পুলিশকে বলে দেবো অর্জুন আমায় সমর্থন করে লেখা চাপাতো বলেই ওর দাদা যুধিষ্ঠির মণ্ডল তার সন্ত্রাসবাদী দলবল নিয়ে এসে প্রেসে আর বাড়িতে হামলা করেছে। শোন, আজ আমাদের নিচের মালখানায় কজন লোক আছে? 5 জন। আর তুই একজন 6 জন। প্রত্যেকের মুখে কালো কাপড় বেঁধে সন্ত্রাসবাদীদের মতো চেহারায় সেজে অস্ত্র নিয়ে এখানে চলে আয়, আমি কাজ বুঝিয়ে দেবো। ঠিক আছে স্যার। আর শোন, প্রত্যেকে হাতে একটা করে জাতীয় পতাকা রাখবি। জাতীয় পতাকা কোনো দলের পতাকা নয়। ওদের বাড়ি, ওদের প্রেস, বাড়ির প্রত্যেকে খতম করবার পর জাতীয় পতাকা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রেখে আসবি, তাহলে কেউ ধরতেও পারবে না এটা কোন দলের কাজ। ঠিক আছে স্যার, ঠিক আছে। আসুন, গঙ্গাকে বলে দে আজ স্বয়ং ঈশ্বর এলেও যেন ধাবার দরজা না খোলে। আমি তৈরি হয়ে এখনই আসছি স্যার। যুধিষ্ঠিরের ডায়েরিতে কি লেখা থাকতে পারে? যুধিষ্ঠির যদি ধাবায় বসে ডায়েরি লিখে থাকে তাহলে, আচ্ছা, যুধিষ্ঠির যেদিন প্রথম এসেছিল সেদিন আমার গোপন অস্ত্র ব্যবসার কথা জানতে পারে, আর জানতে পেরেছিল সাবিত্রী নামের মেয়েটাকে মুম্বাই পাচার করা হচ্ছে। এই সমস্ত কথাই লেখা আছে। কিন্তু ধাবায় বসে যদি ডায়েরি লিখে থাকে, সেই ডায়েরি ধাবার বাইরে গেল কি করে? ধাবার বাইরে ডায়েরিটা গেল কি করে? মাথাটা কাজ করছে না। এত রাত জেগে চিন্তা করলে মাথা কাজ করে না। খেয়ে শুয়ে পড়বেন, চলুন। শোন, তুই সেদিন যুধিষ্ঠির মণ্ডলের বউকে কি কি বলেছিলি? আপনি যা বলতে বলেছিলেন তাই বলেছি। তাই বলেছিস না? আচ্ছা, তুই ভুল করে ওদেরকে একটা ডায়েরি দিয়ে আসিস নি তো? হ্যাঁ, কি রে? ডায়েরি? ডায়েরি আমি কোথায় পাবো? তা অবশ্য ঠিক, তুই কত। আচ্ছা ধর, আমাদের কারোর চোখেই ডায়েরিটা পড়লো না, তোর চোখেই পড়লো, আর তুই যদি তোর কাপড়ের মধ্যে করে লুকিয়ে ওদের বাড়িতে নিয়ে যাস, তাহলে তো আমরা কেউ কিছু বুঝতেও পারবো না, কি রে, তাই না? অত বড় ডায়েরি কি কাপড়ের মধ্যে করে নিয়ে যাওয়া যায়? তাও অবশ্য ঠিক, অত বড় এই এদিকে আয়। এদিকে আয়। যে ডায়েরিটা আমরা চোখেও দেখলাম না সেটা বড় না ছোট, তুই কি করে জানলি? না মানে ডায়েরি তো বইয়ের মতো বেশ বড়ই হয়। আগে না, বড় হয়, মেজো হয়, সেজো হয়, ছোট হয়, নানান সাইজের হয়। ও আচ্ছা। ওই শালি হারামজাদি, বল কেন করেছিস? বল কেন করেছিস, বল। দুর্যোধন পরের সঙ্গে চালাকি, হ্যাঁ, আমাকে না জানিয়ে বল কেন করেছিস, বল। বেশ করেছি। আজ পর্যন্ত যত মিনিট নষ্ট করেছো তাদের সবারই আমি তোমার সর্বনাশ করব। আমার সর্বনাশ করবি? তার আগে ছাড় পোকার মতো গলা টিপে মারবো না? পারবে না দুর্যোধন, পারবে না। এদেশের নারী শক্তিকে এত সহজে শেষ করতে পারবে না। ওই মহামায়াদের হাতেই তোমায় মরতে হবে। এক রাতের অত্যাচারে তোর মন ভরেনি বুঝি না, তাই আবার ঢুকেছিস এই ধাবার। এই, তুই ধাবায় ঢুকলি কি করে? কে দরজা খুললো? আমি সারা জীবন যে তোমার সেবা করেছে সেই গঙ্গা। এই শালি গঙ্গা, এতদিন আমি একটা ভালো কাজ করলাম। ভালো কাজ করলি, হ্যাঁ? তাই সকলে দেবী হয়ে উঠেছিস, অসুর বধ করবি, অসুর। দাঁড়া, আজ তোদের 3 দেবীকে খুন করে আমি ধাবার নিচে পুঁতে ফেলবো রে। আমি তৈরি হয়ে এসে গেছি বড় বাবু, এদিকে আয়। আর ওদেরকে সব কাজ বুঝিয়ে দিয়েছি। এদিকে 3 দেবীকে একসঙ্গে খতম করে ধাবার নিচে পুঁতে ফেল। আমাকে মাফ করবেন বড় বাবু, এ পাপ কাজ আমি কিছুতেই করতে পারবো না। হ্যাঁ, কি পারবি না? না, পারবে না। আচ্ছা। এদেশের পুরুষেরা নারী লাঞ্ছনার পথে পা দেবে না। আচ্ছা। ওরাই হবে নারীদের রক্ষাকর্তা। রক্ষাকর্তা, ওই দেখ এসে গেছে রক্ষাকর্তা। এই চল, এতকাল আমার নুন খেয়েছিস, আগে ঘন্টা, তারপরে 3 দেবীকে খতম করে মাটি নিচে পুঁতে ফেল, চল। না, আজ তোমাকে খতম করা দিন এসেছে দুর্যোধন। আরে কৃষ্ণ মাস্টার, তুমি এখানে ঢুকলে কি করে? গঙ্গা আমার জন্য দরজা খুলে রেখেছিল, শালি দাঁড়া। কারণ কৃষ্ণ না থাকলে মহাভারতের যুদ্ধটাই তো শেষ হবে না। দাঁড়াও, শেষ করা হচ্ছে তোমার যুদ্ধ। এই চল, মার, মাস্টারকে মার, মার, মার। না, তোমার বিচার করার জন্য আজ আমরা এখানে এসেছি। আরে সহদেব তুই, তাহলে এরা কারা? আমি অর্জুন, তোমার চিরশত্রু, যাকে তুমি এতদিন ছলনায় ভুলিয়ে রেখেছিলে শয়তান। আর আমি ভীম, আমার একমাত্র বোনের মৃত্যুর বদলা নিতে এসেছি। আমি অভিমন্যু, তোমার মায়ের পেটের ভাই।
তোমার জন্য আমি উত্তরকে গলা টিপে মেরেছি। এই revolver? ফাঁসিতে যখন ঝুলতেই হবে গুলিয়েছে ফেলে দে। তখন তোমাকে বাঁচিয়ে রাখবো না দাদা। আরে রিভলভার আয় মা, আত্মা শক্তি হয়ে তুই আজ আমাদের গানে জাগরণী মন্ত্র শোনা।